ঝিনাইদহ জেলা এক সমৃদ্ধ জনপদের নাম, যেখানে রয়েছে সুলতানি আমলের অনন্য সব নিদর্শন। তেমনি এক নিদর্শনের খোঁজে আজ আমরা রয়েছি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নে। এখানে রয়েছে এক ঐতিহাসিক মসজিদ, যার নাম গলাকাটা মসজিদ। সড়কের পাশেই এই মসজিদের অবস্থানের কারণে খুব সহজেই এই মসজিদটি সকলের দৃষ্টি আকর্ষণ করে। মসজিদের সামনের অংশে নির্দেশনামূলক একটি সাইনবোর্ড টাঙানো রয়েছে, যেখানে বিভিন্ন তথ্য উপস্থাপনের চেষ্টা করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। গত শতকের ৯০-এর দশকে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই মসজিদটি আবিষ্কার করে এবং পরে তা সংস্কারের মাধ্যমে সংরক্ষণ ও ব্যবহার উপযোগী করে তোলে। ধারণা করা হয় ১৬শ শতকের দিকে খান জাহান আলীর আমলে এই মসজিদটি নির্মাণ করা হয়। এই মসজিদটি ৬টি গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ, যার দেয়ালগুলো ২৫ ফিট উঁচু ও ৫ ফিট চওড়া। ৪টি ষষ্ঠকোণাকৃতির পিলারের উপর স্থাপিত বর্গাকৃতির মসজিদটিতে আরও রয়েছে ৩টি প্রবেশদ্বার, আর মসজিদটির ভেতরে রয়েছে টেরাকোটার অলঙ্কিত ৩টি অর্ধবৃত্তাকার সুসজ্জিত মেহরাব ও ৮ ফুট উচ্চতার ২টি কোষ্ঠী পাথরের মিনার। জানা যায় শাহ সুলতান মাহমুদ ইবনে হুসাইনের আমলে ৮০০ হিজরির আরবি ও ফার্সিতে লেখা কয়েকটি পাথর এই মসজিদ খননের সময় এখানে পাওয়া গেছে। স্থাপত্যশৈলীর দিক থেকে অত্র জেলার শৈলকুপা শাহী মসজিদ ও বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদের সঙ্গে সাদৃশ্য রয়েছে এই গলাকাটা মসজিদের। ফলশ্রুতিতে এই মসজিদটি ইসলামী স্থাপত্যের নিদর্শন হিসেবে বাংলাদেশের পুরাকীর্তিকে সমৃদ্ধ করেছে। মসজিদটির পূর্বে রয়েছে ছোট্ট একটি পাঠাগার, আর দক্ষিণে রয়েছে শৌচাগার ও মুসল্লিদের জন্য উজুর সুব্যবস্থা। খানিকটা লক্ষ্য করলে দেখা যায় মসজিদটির চারপাশেই জনবসতি, বিশেষ করে পূর্ব ও পশ্চিম অংশে, যার ফলে ঐতিহাসিক এই মসজিদের সৌন্দর্য কিছুটা হলেও ম্লান হয়েছে। সুলতানি আমলের অনন্য এই মসজিদের নামকরণ নিয়ে নানান জনশ্রুতি থাকলেও এর নামকরণের কোনো সঠিক তথ্য ইতিহাস থেকে পাওয়া যায় না। তবে এই মসজিদের পাশেই রয়েছে ১২ বিঘা জায়গা জুড়ে এক বিশাল দিঘি, যার নাম গলাকাটা দিঘি। ধারণা করা হয় এই দিঘির নামানুসারেই এই মসজিদের নামকরণ করা হয়। জনশ্রুতি কিংবা প্রত্নতাত্ত্বিক যেভাবেই মূল্যায়ন করা হোক না কেন, ঐতিহাসিক মসজিদ হিসেবে ঝিনাইদহের বুকে এই গলাকাটা মসজিদের স্থান সুদৃঢ়।